এজিদ নিঃসন্দেহে কাফের, এত কোনো সন্দেহ নাই। তার বাবা আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া এই শব্দটা হাদিসের ভাষায়, হাদিসের কিতাবে যেটা আছে আমি বলছি, আমিরে মুয়াবিয়া মুমিনদের সরদার, আমিরে মুয়াবিয়া, উনি সাহাবী। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। পলাশতরীর মানুষ, দরবারের ভক্ত মানুষ, আমার ছোট ভাইয়ের মুরিদ ভক্ত যারা আছেন, একটা জিনিস রাখবেন, পীরের রশি যার যত মজবুত তার ইমানের মাপকাঠি তত মজবুত। ঠিক কিনা বলুন? এই রশি যেন শয়তান আয়া ধাক্কা মারবো, ফির আবার কি আয়ে হাদিয়াটা দিয়ে নিবার লাগে, অনেকে অনেক সময় ফার্ম ফুটকি দিয়ে অনেক কিছু। একদল তো বাইরেছে, আছে কিনা, যে যারা পীর মুরিদকে শিরিক বলে, হারাম বলে, আসেনি? এটা কি কোরআনের পক্ষে? আমার আল্লাহ জিজ্ঞা ফিরের কথা কোরআনে আসেনি। আরে বলো ফির, তুইটা ফার্সি শব্দ, শাইখের কথা তো, মুর্শিদের কথা তো কোরআনে আছে। মুর্শিদ তো পীর, শাইখ তো পীর, পথ প্রদর্শক তো পীর। ওয়ালিল আমরি মিনকুম, এখানেও আমার আল্লাহ ইঙ্গিত করেছেন পীর ও মুর্শিদের দিকে, যিনি পথ নির্দেশক। সালেকের কথা কোরআনে আছে, সালেক তো মুর্শিদ। সুবহানাল্লাহ। আউলিয়া, ওলি যারা, ওনারাই তো মুর্শিদ। সুবহানাল্লাহ কইতেন না? তবে ওলি হইলে মুর্শিদ হওয়া যায় না। মুর্শিদ হতে গেলে এলেম লাগবে, বেলায়েতের এলেম লাগবে, শরীয়তের এলেমও লাগবে। বেলায়েতের এলেম দ্বারা ওলি মানা হয়, সাধনা দ্বারা ওলি হয়, শরীয়তের এলেম দ্বারা আলেম হয়। দুটোটা এলেমই থাকতে হয়। সুবহানাল্লাহ বলুন। আর ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য এলেম লাগে, কিন্তু ওলি হওয়ার জন্য কোনো এলেমের প্রয়োজন নাই। আল্লাহ যেই কোনো তার ইবাদতের বন্দেগীর বিনিময়ে তাকে ওলি বানাই দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বলুন আল্লাহু আকবার। আপনার কি তা ড্যামেজ হয়ে গেছে? কটা বাজে? ওই বিনিত সোয়া একটা বাজে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাত অধিক হয়ে গিয়েছিল। আমার ছোট ভাই আপনাদের পীর মুর্শিদ আপনাদেরকে নিয়ে দোয়া করবে। দোয়াটা আমি করব না, আলোচনা করে নাই, সে দোয়া করবে। মাহফিলটা কি প্রতি বছরই হবে? যতদিন বেঁচে থাকেন চালিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? কেউ মিয়ারা কারা কারা ভক্ত আছে হাত তুলে দেখান তো দেখি। এই এলাকার মাহফিল চালায় যেতে পারবেন নিও না? এক বছর চালায় বিকাশ জলিত এলেম জানগা লাগবে। কারণ দিন দিন তো কেউ ঘরের চাল ভাঙে না, দেখি ইডুই লাগাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা নারা দেন, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ফারুকী সাহেবের আগমন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অনেকেই আবার এটাকে কেন্দ্র করে অনেক সাহাবীরা গালাগালি করে, আছে না? অনেক অবুজ লেখাপড়া যে কুদুর করছে ফুরফুরি করে, আর কইরা এই ফুরফুরি করে কিতাবের লাইন দিলে এগুলো বাফির তো আধা লাইন পড়তে হবে। যেখানে অনেকে এই কথাটা আমাকে অনেকে বলেছেন, হ্যাঁ আপনারা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনারা কোন নবীর ঘর কাফির হইছেনি? হ্যাঁ, নবীর ঘরে কাফির হইছে না? নবীর ঘরে কাফির হইছে, এটা আল্লাহর বিধান। মুমিনের ঘরে কাফের হয়, আবার কাফের ঘরে মুমিন হয়। এটা কথা আছে না, গোবরে পদ্মা ফুল। সাধারণ মানুষের ঘরে আল্লাহর ওলি হয়, আবার আল্লাহর ওলি ঘরে ওরে দেখে চুর হয়ে বইরিস। কথা কয় না? ইমনে আছে না বাপ ফিস সাহেব, কিন্তু ফুত মাথায় লুডে করে দেয়, কতই মানে না। ওত আছে এজিদ নিঃসন্দেহে কাফের, এত কোনো সন্দেহ নাই। তার বাবা আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া এই শব্দটা হাদিসের ভাষায়, হাদিসের কিতাবে যেটা আছে আমি বলছি, আমিরে মুয়াবিয়া মুমিনদের সরদার, আমিরে মুয়াবিয়া মুমিনদের সরদার। উনি সাহাবী, উনি 40 জন উহি লেখকের মধ্যে একজন লেখক। কোরআনে আয়াত নাযিল হয়েছে লেখতো 40 জনের মধ্যে একজন। সুবহানাল্লাহ কয় না? আবার আত্মীয় দিদা নবীর শালক, কি লাগে নবীর শালক। আবার উনি খাদেমে রাসূল ছিলেন।
রাসূলের পাকের নখ মুবারক চুল মুবারক কাইটা দিতেন। আমি হাদিসে দেখেছি ওনার মৃত্যুর আগে কয়েকটা নখ সাহাবীদের কাছে দিয়েছে, একটা কাগজটা ফুটলা করে। সাহাবীরা বলেন কি? উনি কাঁদতে কাঁদতে বলতেছেন আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে দিয়ে দিও। ফেরেশতারা আসলে আমি বলবো যে আমার সিনার ভিতরে নবীজির নখ মুবারক রয়েছে। একজন প্রসিদ্ধ সাহাবী। সুতরাং আমরা না জেনে কেন একজন সাহাবীকে গালাগালি করব? যেই ব্যক্তি সাহাবীকে গালি দিবে, কোন সাহাবীকে যদি গালি দেয় তাইলে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফাআলাইহি লানাতুল্লাহ, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত। সুতরাং মূর্খদের খপ্পরে পড়ে অতি আবেগে আপনি সাহাবীকে গালি দিবেন, এটা একটা শিয়াদের আলামত, চুপা শিয়া। আর যদি ডাইরেক্ট বড় বড় শিয়া, এরা মা আয়েশা সিদ্দিকাকে গালি দেয়, হযরত উমরকেও গালি দেয়। এবং এরা কিভাবে কলমা পড়া জানেনি? আশহাদু আন্না আবু বকর, ওমর, উসমান, আয়েশা ওয়া হাফসাতা ফিন্নার। এরা বলে সব জাহান্নামী। নাউজুবিল্লাহ কইতেন না? তো এই জন্য ওই দিকে যেন আমরা ডাইভার্ট না হয়, আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা জানি যে আমিরে মুয়াবিয়া একজন সাহাবী, এটা আমরা ইচ্ছা করলে ওনাকে বানানোর কোনো সুযোগ নাই। সাহাবী মন জান ইডা না যে ইচ্ছা করলে বানান যায়, সাহাবী যা হওয়ার আগে থেকেই হয়ে আইছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার হাদিস দ্বারা 226 খানা হাদিস ওনার দ্বারা রিওয়ায়াত। কয়খানা? 226 খানা হাদিস। এর মধ্যে একটা হাদিস সব আলেমরা বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দানকারী, নবীজি বন্টনকারী। এই হাদিসটা অনেকে বলে না, এটার যে রাবি, যিনি বর্ণনাকারী, উনি হচ্ছেন আমিরে মুয়াবিয়া। তে কোন কাফের দ্বারা কি হাদিসের রিওয়ায়াত হয়? হাদিসের রাবি কোন কাফের মুনাফিক হতে পারে না। এই গানটুকু আল্লাহ জারে না দিছে, এগুলো মুলিবিও না, মুলিবির জাতও না। আর যে বুঝে না মুরুক্ক, এর সাথে তো কোনো কথাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করেন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি বিদায় আরজ করছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দুনিয়াতে বেঁচে থাকলে দেখা হবে, যদি আল্লাহ মদিনা থেকে ফিরে আনায়। আর না আনাইলে তো ওখানেই ওই মঞ্জুর আহমদ রাফাই সাহেবের মতো, যদি না হইলে তো সে ওখানেই শেষ। যদি নবীজি কবুল করে দেয় থাকে আর যাওয়া অনেক কাম নাই, তাইলে তো আমার আসার কোনো শক্তি নাই, এমন ইচ্ছাও নাই। আপনারা যার যার মুর্শিদকে ভালোবাসবেন, পানিশ্বরের দরবারকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ নেওয়ার মতো কাজ করবেন। বৎসরে মাহফিল হয়, আপনারা জানেন যে মাহফিলে গেলে কষ্টই করতে হয়। কারণ কিছু কিছু কারণে আমরা যেভাবে আপনাদের খেদমতরা করার, এভাবে করতে গেলে বিশাল গ্যাঞ্জাম তৈরি হয়ে যায়। যেই কারণে আপনাদেরকে মন ভরে আমরাও জানি আপ্যায়ন করতে পারি না, সেই জন্য আমাদের অনেক কষ্ট থাকে। কিন্তু এই কষ্ট না নিয়ে চিন্তা করতে হবে যে একদিনের জন্য নিজেরা একটু কষ্ট করতে যেতেছি, কোথায়? আমার বাবার আসল বাড়ি যেতেছি। মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহির একটু রুহানি ফয়েজ আনার জন্য। এবার এবছর যে আমাদের যে ভাদ্র মাসের খাস মাহফিল, 13-14 ভাদ্র সম্ভবত 30-31 আগস্ট, আমি আইসাই জায়গায় জায়গায় দিয়ে দিব। 30-31 আগস্ট বৃহস্পতিবার এবং শুক্রবার সুন্দর মতোই পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অন্তত পক্ষে যদি মনে করেন 2 দিন না পারেন, একদিনের জন্য হলো যাবেন। আর যদি মনে করেন না আমি 2 দিন থাকবো, আল্লাহ বিল্লাহ করব দিনে রাত্রে, তাইলে তো এটা রহমতের উপর আর রহমত 2 দিন বিপি। যেহেতু যেইটুকু রিজিকে যা থাকে চাইলে ডাইলে আমরা কি করতে যাব? আল্লাহকে ডাকতে যাব। মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ অর্জন করতে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, ওলি বানায় যেন আল্লাহ আমাদেরকে কবরবাসী করেন, বলুন আমিন। আমার মা বোনদেরকে যেন রাবিয়া বসরির মতো পদমর্যাদা বাড়ায় দেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা অসুস্থ অবস্থায় আছে সকলকে যেন আল্লাহ শেফা নসিব করেন। যারা অভাবগ্রস্ত আছেন, আপনারা ঋণগ্রস্ত আছেন, একটা দোয়া পড়বেন এশার নামাজের পরে, প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়ার পরে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু নিয়মিত ভাবে পড়বেন। আল্লাহ আপনাদেরকে ঋণ মুক্ত করে দিবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি।